সবগুলো একদম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বাটা মাছ, এগুলো এই যে আমাদের পুকুর থেকে সকাল সকাল ধরছিল আর এগুলো দিয়েছে। এখন বাজবে, কোথায় জল দেবো? এই বালতিতে একটু জল দাও না, জলটা ফেলে দিন। একদম টাটকা বাটা। তো দেখতেই পাচ্ছ ঠাকুমা এখন এই মাছগুলো বাজছে। জল দেননি, জল দিলে পচে যাবে। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন মাছ এখন প্যাকিং হচ্ছে, বাকিগুলো প্যাকিং হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। অনেকগুলোই আছে মাছ। ওই দেখো বন্ধুরা, এখানে আছে ঢেঁড়স। তো আজকে একটু ঢেঁড়স বানাবো। শুভ সকাল বন্ধুরা, আর চলে এসেছি দেখতে পাচ্ছ ছাদে। আর এই যে আজকে বানানো হবে পাট শাক। তো ঠাকুমা পাট শাক কেটে রেখে দিয়েছে, ছোট্ট পাট শাক বেছে রেখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়স, তো ঢেঁড়সের ঝাল বানানো হবে। আর এটা ঠাকুমা কাটবে, এখন ঠাকুমা মাছ বাছছে। আর এই যে আমাদের পুকুর থেকে আজকে মাছ ধরেছে, বাটা মাছ। তো চলো এইগুলো এখন ঠাকুমা কাটবে। আর এই দেখো আজকেও ছাদে রান্না, রোদ্দুর ভালোই বেরিয়েছে, দেখতে পাচ্ছ রোদ্দুর ভালোই বেরিয়েছে। আর এখানে সমস্ত রান্নার সরঞ্জাম নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে। চলো এগুলো এখন রেখে দিই, আমি একটু নিচে বানাতে যাবো জল খাবার। আর এই দেখো ঠাকুমা এখন অলরেডি মাছ বাছতে শুরু করে দিয়েছে, তো কচি মাছ। তো চলো আমি এখন চলে যাই। হুম 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 এদিকে দেখতে পাচ্ছেন সকালে বানিয়ে ফেললাম এই যে ডালিয়ার খিচুড়ি। তো হয়েই গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ঠাকুমা কি সুন্দর পরিষ্কার করে মাছ ধুয়েছে একদম। আর এদিকে সব কাটাকুটি ঠাকুমার রেডি হয়ে গেছে, এতক্ষণ বসে বসে কাটছিল ওই যে ঢেঁড়স সেখানে। আর আমি একটু দেখতে পাচ্ছেন পান্তা ভাত নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন গরমেতে চলে এসেছি পান্তা ভাত খেতে। আর সাথে এই যে মাছ ভাজা রয়েছে, আর লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এই দেখো বন্ধুরা এখন আমি খাচ্ছি এই যে পান্তা ভাত। হাতে রয়েছে এই যে পেঁয়াজ। তো একটু আদা বেটে নিচ্ছি মাছের ঝালের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন সর্ষে ওই ঢেঁড়সে দেবো। একটু লঙ্কা নিয়ে নিলাম। তো হয়ে গেছে আমার সর্ষেটা বাটা, সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিলাম, বাটিতে রাখবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যানটা গাছে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই যে আজকে পুকুরের একদম টাটকা বাটা ঠাকুমা বেছে ধুয়ে রেখে দিয়েছে নুন মাখিয়ে। আর আমি এটাকে হলুদ মাখিয়ে নেব। তো এই দেখো নুন আমি হলুদ মাখিয়ে নিলাম। আর এটা ঠাকুমা দেখো এর কানকোগুলোকে সব খাবে বলে ভাজা খাবে। তো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এসেও গেছে। আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো। দিলাম মাছগুলো।
আকাশে দেখো মেঘ জমেছে। তো দেখো মাছটা হয়ে গেছে ভাজা। মাছগুলো আর তো বাকি মাছগুলো ভেজে নেব। দেখো ভাজা মাছগুলো দিয়ে দেবো, আর এখানে কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছি। হয়ে গেল পুকুরে জ্যান্ত বাটা সর্ষে বাটা দিয়ে ঝাল। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর দেখুন এই যে বাটা মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। ঢেঁড়স ঠাকুমা ঢেঁড়স কেটে রেখেছে, তো ঢেঁড়সের হবে ঝাল। তো আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো এই যে তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার ঢেঁড়সের ঝাল। হ্যাঁ দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার ফোড়ন, সাথে রসুন আর পেঁয়াজ। পাঁচ শাক ভাজা হবে, তো রসুন পেঁয়াজ হয়ে গেছে, ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল হয়ে গেছে। আর এই যে পাঁচ শাকটা, তো পাঁচ শাকটা দিয়ে দেবো। পাঁচ শাক থেকে জল তো পুরো বেরিয়েই গেছে। তো এই যে দিয়ে দিলাম পাঁচ শাকটা। এবার এটা ভাজা হবে। চলে এলাম দুপুরের খাবার খেতে, আর সবাই মিলে খাবার খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে আবার অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।